পবিত্র শবে বরাত মুসলমানদের জন্য একটি বিশেষ রজনী। এই রাতে মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ এবং গুনাহ থেকে ক্ষমা পেতে ইবাদতে মশগুল থাকেন বিশ্বের কোটি কোটি মুসলমান। বিশেষ এই রাতের ফজিলত, করণীয় ও বর্জনীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। শবে বরাত শব্দটি ফার্সি, শব মানে রাত, বরাত মানে মুক্তি। শবে বরাত অর্থ মুক্তির রজনী। এই রাত একটি ফজিলতপূর্ণ রাত। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে শবে বরাত বলা হয়। হাদিসের ভাষায় একে নিসফ শাবান বা শাবান মাসের মধ্যরাত বলা হয়েছে। হাদিসে এই রাতের বিশেষ ফজিলত বর্ণনা করা হয়েছে। হযরত আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশেষ এই রাতের মধ্যবর্তী সময়ে আল্লাহ তাআলা মাখলুকাতের প্রতি রহমতের দৃষ্টিতে তাকান, মুমিনদের ক্ষমা করে দেন, কাফিরদের ফিরে আসার সুযোগ দেন এবং হিংসুকদের হিংসা পরিত্যাগ ছাড়া ক্ষমা করেন না। আরেক হাদিসে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে মাখলুকাতের দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া আর সবাইকে ক্ষমা করে দেন। এই রাত ফজিলতপূর্ণ এবং ইবাদতের। তবে এই রাতকে ঘিরে আমাদের সমাজে ইবাদত মনে করে বেশ কিছু কাজের প্রচলন রয়েছে ইসলামী শরীয়তে, যার কোনো ভিত্তি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈদের যুগে যেমন আমলের কোনো অস্তিত্ব ছিল না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শবে বরাতে বিশেষ কিছু আমল আছে যা করলে বান্দা আল্লাহর নৈকট্য লাভে ধন্য হয়। এ রাতের করণীয়গুলোর মধ্যে রয়েছে রোজা রাখা, রাতে সাধ্যমতো নফল নামাজ আদায় করা এবং পরের দিন নফল রোজা রাখা খুবই পুণ্যের কাজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন শাবান মাসের মধ্যবর্তী রাত আসবে তখন তোমরা দাঁড়িয়ে নামাজ আদায় করবে এবং দিনে রোজা রাখবে। শবে বরাতে বেশি বেশি নফল নামাজ আদায়ের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ এ রাতে 100 রাকাত নফল নামাজ আদায়ের উপদেশ দিয়েছেন। এ রাতে বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করা সওয়াবের কাজ। কোরআনের একটি অক্ষর পাঠ করলে 10টি নেকি পাওয়া যায়। এ রাতে দোয়া পাঠ করাও উত্তম। সেই সাথে এই রাতে কবর জিয়ারতও করা যেতে পারে। এ রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে উম্মতের মাগফিরাত কামনা করে দোয়া করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, একদা এ রাতে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পেয়ে তাকে খুঁজতে থাকি। এরপর আমি তাকে জান্নাতুল বাকিতে 2 হাত তোলা অবস্থায় পেলাম। আমরা এ রাতে কবর জিয়ারতের বিষয়টি সাব্যস্ত করতে পারি। শবে বরাত পুণ্যময় রজনী। এ রাতে কোনো নোংরা ও গর্হিত কাজ করা অনুচিত। সমাজ ও রাষ্ট্রের জন্য যা ক্ষতিকর এবং ভীতি সৃষ্টি করে তা পরিহার করা ইসলামে স্বীকৃত। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।